বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার 12 মে রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু তালেব রহমান তাকে গ্রেপ্তার করেছেন এবং তিনি মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ একটি খুনের মামলা। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, 2009 সালের নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাতীয় আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এমপি হন মমতাজ। পরে 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। কিন্তু শুধুই রাজনীতিকই নয়, বাংলাদেশের লোকসঙ্গীতের অপরাজেয় কণ্ঠ হিসেবে পরিচিত মমতাজের হাজারো ভক্ত রয়েছেন দেশের গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত। লোকসঙ্গীতের কিংবদন্তি কণ্ঠ ও ফকিরি গানের রানী হিসেবে পরিচিত মমতাজ বেগমকে এভাবে রাতের অন্ধকারে গ্রেপ্তারের ঘটনা রীতিমতো বিস্ময় ছড়িয়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন আইন সবার জন্য সমান, আবার কেউ বলেছেন রাজনৈতিক ষড়যন্ত্র। মমতাজ বেগমের গ্রেপ্তারের খবরে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে স্তব্ধতা। অনেকেই বিশ্বাস করতেই পারছেন না শতাধিক হিট গান উপহার দেওয়া গ্রামীণ বাংলার মুখপাত্রের মানুষটি আজ আসামির কাঠগড়ায়। একজন সঙ্গীত শিল্পী ফেসবুকে লিখেছেন, আমাদের মমতাজ আপা কি সত্যি এমন কোনো অপরাধে জড়িত হতে পারেন? মন ভেঙে যাচ্ছে। ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মমতাজকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই গণমাধ্যমে জানানো হবে। বাংলাদেশের সঙ্গীত ও রাজনীতির এই পরিচয় মুখে গ্রেফতার দেশের ভেতর ও বাইরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সবাই নজর রাখতে আসলে কি করেছে মমতাজ বেগমের সাথে এই গ্রেপ্তার কি নতুন কোনো চাঞ্চল্যের সত্যের উদ্ঘাটন ঘটাবে কিনা।